বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো যে একটি ছোট চ্যানেল আপনারা কীভাবে স্টার্টিং টাইম থেকে বুস্ট আপ করতে পারেন, কীভাবে গ্রো আপ করতে পারেন। দেখুন বন্ধুরা, একটি ছোট চ্যানেলকে গ্রো আপ করতে গেলে আপনার সর্বপ্রথম যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে আপনার চ্যানেলটা ঠিকভাবে নাম সেটিংস থেকে শুরু করে আপনার চ্যানেলে যা কিছু আছে প্রপারলি আপনাকে ফিল আপ করতে হবে। করার পর আপনি চ্যানেলে ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা অবশ্যই আপনার যেন বেস্ট অফ বেস্ট না হয়। আপনার প্রথম ভিডিও অবশ্যই খারাপ হবে, সেটা মানছি, কিন্তু আপনি অবশ্যই বেসিক নলেজটা শিখে রাখবেন। সেটা টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডিসক্রিপশন, অবশ্যই সেটা আপনি শিখে রাখবেন। একটি চ্যানেলটা বুঝতে শেখার জন্য আপনি মিনিমাম আপনার 6 মাস থেকে 7 মাসের এক্সপিরিয়েন্স হওয়া জরুরি। আপনার যদি 6 থেকে 7 মাসের এক্সপিরিয়েন্স আসে তো অবশ্যই যে চ্যানেলটি আপনি ওপেন করছেন সেই চ্যানেলটা তাড়াতাড়ি না হলেও একটু জোর গতিতে বুস্ট আপ হবে। তো ফার্স্ট ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর আপনি নির্বাচন করেছেন নিশ্চয়ই এডুকেশন পারপাস, আপনি ব্লগিং পারপাস, আপনি টেক রিলেটেড পারপাস, আপনি মোটর ভেহিকেল রিলেটেড পারপাস, যে কোনো একটা রিলেটেড আপনি কন্টেন্ট আপলোড করেন। সেই কন্টেন্ট অবশ্যই উন্নত হবে না 10 থেকে 15 হাজারের মোবাইলে। আপনার যেটা আপনার সামর্থ্য, যতটুকু সামর্থ্য আপনি সেটা ভিডিও আপলোড করলেন। আপলোড করার পর আপনার কতটা ভিউজ আসলো? 20 থেকে 24টা, ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট ভিডিও আপনি আপলোড করলেন, তারপরের দিনে ভিডিও আপলোড করলেন, তারপরের দিন ভিউজ কত আসলো? 30 থেকে 35টা। কী কন্টেন্ট আপলোড করলেন? আলতু ফালতু কন্টেন্ট আপলোড করলে কিন্তু হবে না বন্ধুরা। যে কন্টেন্টগুলো লোকদের প্রয়োজন, যে কন্টেন্টগুলো আপনাদের দরকার এবং মানুষেরও দরকার, সেই কন্টেন্ট আপনাদের আপলোড হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আমরা কিন্তু একদম বিগিনার। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে সেরকম উন্নত মানের জিনিসপত্র নেই যেটা দিয়ে আমরা ভালো এডিটিং, ভালো কমিউনিকেশন স্কিলস, যেটা দিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করলেও আমরা সেটা করতে পারবো না 10 থেকে 15 হাজারের। আর আপনার কিন্তু সর্বদা সাবস্ক্রাইবার বেশ কম থাকবে, আপনার ভিউজ কম থাকবে। যাদের কাছে অ্যাফোর্ডেবল মানি আছে, যাদের কাছে অ্যাফোর্ডেবল পয়সা আছে, তাদের ব্যাপার আলাদা। আমি নিজে বুঝতেছি, আমি এই ইউটিউবে চ্যানেলে কাজ করছি, এই বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে, দেখছেন তো কোনো ইনকাম হচ্ছে না, কিন্তু তাও কাজ করে যাচ্ছি। এই যে আমার মতো যত ভাই বোনেরা আছে সবাই কিন্তু ভাই স্ট্রাগল করে। কেউ টিউশন পড়ছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে, কেউ মাঠে কাজ করছে, কেউ দৈনন্দিন কাজ করছে, সবাই নানা রকমের ধরনের কাজে ব্যস্ত। তার মধ্যে ইউটিউবটা করছি, আমাদের ব্যাপার আলাদা। আর যাদের একটু পয়সা কড়ি আছে, যারা, হ্যাঁ এটা বলছি না যে পয়সা কড়ি হলেই যে ইউটিউবে সাকসেস হবেন সেটা কিন্তু না। যে ফিল্ডে থাকুক সেই ফিল্ডে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স রয়েছে। আমি যতটুকু দেখেছি এই ইউটিউবের নানা ধরনের পডকাস্ট শুনে, নানা ধরনের ভিডিও দেখে আমি যেটা জেনেছি যে ভাই সবারই কিছু না কিছু পুরনো অভিজ্ঞতা ছিল, কিছু পুরনো চ্যানেলে কাজ করেছে, তার ফলে সে নতুন চ্যানেলে যখন কাজ করেছে সে তার নতুন চ্যানেলটা একটু বুস্ট আপ করতে পেরেছে, কারণ তার পুরনো অভিজ্ঞতা থেকে তার অর্জন হয়েছে অনেক কিছু। কিন্তু এটা জিনিস কোনো দিনও অস্বীকার করা যায় না। আপনি যদি ভালো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন তো ভাই ভালো আসবে, ভালো ভিউজ আসবে, দেখতে লোকে পছন্দ করবে। এখন দেখুন বন্ধুরা, ভালো কোয়ালিটি বলতে কী বোঝাচ্ছে? আমার একটা জীবনের আশা আছে, একটা শখ আছে যে আমি কোনো দিন যদি আইফোন 16, এখন তো 15 আর নেওয়া যাচ্ছে না, তো এটা আমি বলে রাখি, আমি আইফোন অথবা 15 অথবা 16 আমি পারচেস করবো, চেষ্টা করবো পারচেস করার। 40, 50, 60 হাজার টাকার মতো খরচা পড়বে। তো আমার কি শখ আছে একটা ভালো কন্টেন্ট বলতে, তো আইফোন 15 হোক 16 হোক পারচেস করলাম। করার পর আমাদের এখানে কাছেই একটা নদী আছে, সেই নদীতে নৌকা চলাচল করে, সেই নৌকা ভালো প্রকৃতি পরিবেশ। আমি কি করব বন্ধুরা, সন্ধ্যা টাইম হোক অথবা সূর্য যখন যাচ্ছে, অস্ত যাচ্ছে, অথবা কারণ ব্যাকগ্রাউন্ডে ভালো দেখাতে হবে, সেখানে একটা বাম্পার ভিডিও বানাবো। হ্যাঁ, ভিডিও যাচ্ছে, লোকেশন যাচ্ছে, এই আইডিয়াটা আমি একটা চ্যানেলের ভিডিও থেকে পেয়েছি। তো ভালোভাবে ভিডিও বানাবো। আমার তো ভাই অডিয়েন্স আছে 2000, 3000, 1000, 1500, যতই অডিয়েন্স থাকুক, আমি সেইভাবে যখন সেই কোয়ালিটি কন্টেন্টটা আপলোড করব, হয়তো আমার 50টা ভিউজ আসলো, কিন্তু লোকের মাথায় একটা কিউরিওসিটি চলে আসলো যে ভাই এই চ্যানেলে যদি দেখি কিছু না কিছু একটা ভালো এন্টারটেনমেন্ট অথবা ভালো ইন্টারেস্টিং ভিডিও পাওয়া যায়। তাই বলে মনে করেন আমার টেক রিলেটেড চ্যানেল, তো সেখানে আমি সেটাকে এন্টারটেনমেন্টভাবে কীভাবে দিতে পারি? দেখুন, হয়তো আমি টেক নিউজ দিতে পারি, টেক রিলেটেড ভিডিও বানাতে পারি, হয়তো সেখানে আমি আনবক্সিং রিভিউ করতে পারি, মানে হচ্ছে ইন্টারেস্টিং। তো এই জিনিসগুলো কখন হচ্ছে বন্ধুরা? এই জিনিসটা আপনারা একবারে হতে পারছেন না। তো আমিও একবারে এই এতটা জায়গায় আমি যেতে পারছি না। হ্যাঁ, আপনারা যদি একবারেই এই লেভেলে চলে যান তাহলে কিন্তু ভাই চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে, এটা আমি 100% লিখে দিতে পারি। আমি ওই লেভেলে এই কারণেই যাচ্ছি, কারণ আমি ইউটিউব নিয়ে করছি, ইউটিউবে কাজ করছি। তো এখন আমার প্রয়োজন, যদিও অত মুনাফা হচ্ছে না যে ভাই 50-60 হাজার টাকা ইনভেস্ট করবো, কিন্তু তাও করতে হবে, যেহেতু ভাই ইউটিউব আমি করছি, কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, তো তার জন্য আমি সেটা পারচেস করছি। তো ভিডিও সেইভাবেই আমি কন্টেন্টটাকে তৈরি করব, সেইভাবে কন্টেন্টটাকে আমি আপলোড করব, তাতে কিন্তু একটা আলাদা দৃষ্টিভঙ্গি অডিয়েন্সের বেশে চলে আসে। আমি রিসেন্টলি অনেক কিছু জিনিস পরিকল্পনা করছি, অনেক কিছু জিনিস ভাবছি
যে ভাই আমার তো কোয়ালিটি আমার তো কোয়ালিটি ভালো হচ্ছে না, তার সাথে সাথে আমার কোয়ান্টিটি না মানে হচ্ছে কন্টেন্টও অত ভালো হচ্ছে না হয়তো, কিন্তু কি কমই এসে যায়। আমি এই 10 লাখের পাঞ্চ রিভিউ করে আমি যেটা জিনিস বুঝেছি যে ভাই যেটা আমার ম্যাটার করে সেটা হচ্ছে আমার কোয়ালিটি আমার একদম ফালতু আসতেছে, হ্যাঁ, কোয়ালিটি একদম ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না, সেটার জন্য লোকে অত দেখছে না। ঠিক আছে, আমি যেটা নিজে দেখেছি, কারণ এই 10 লাখের পাঞ্চ ফোর হুইলার খুব ট্রেন্ডিং, এখন খুব লোকে নিচ্ছে, খুব পারচেস করছে। আমারও সৌভাগ্য যে আমি এটা পাঞ্চের রিভিউ করতে পেরেছি 10 লাখের গাড়ি, তো যেটাতে সানরুফ আছে, তো সেটাতে আমি এক্সপিরিয়েন্স করেছি। তার আগেও এক্সপিরিয়েন্স করছি, কিন্তু অতটা বিশ্বাসযোগ্য ছিল না। কারণ এক একটা কন্টেন্ট বানিয়ে আমি যেটা জিনিস দেখেছি ভাই, সার্চে গিয়েছে আমার কতগুলো ভিডিও সার্চে যায়নি, কিছু কিছু কন্টেন্ট চলেছে, কিছু কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে এসেছি, টেক রিলেটেড ভিডিও। তো অনেক কিছু জিনিস আমি এক্সপেরিমেন্ট করেছি, যেটা বুঝতে পেরেছি সেটাই কিন্তু আপনার কাছে নলেজ করছি। তো এখন যদি আপনার কাছে এই সমস্ত সামর্থ্য থাকে, তো চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। কিন্তু যদি সামর্থ্য না থাকে, তাও কিন্তু চ্যানেল গ্রো হয়। এটাই মনে রাখবেন বন্ধুরা, এখানে আপনি যে করে হোক আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করুন। আপনার অনেক পরিশ্রম হবে এখানে, কিন্তু আমি আরও লাইট লাগালে কিন্তু আমার আরও ভালো পরিষ্কারভাবে ফেসটা দেখতে পাবেন, আরও ভালো কোয়ালিটি হবে, কিন্তু আমি দিতে পারছি না, অত অ্যাফোর্ডেবল আমার নেই, তাই এইভাবে ভিডিও বানাচ্ছি। তো এটাই মনে রাখবেন বন্ধুরা, কষ্ট আমাদের করতে হবে, 1-1.5 বছর 2 বছর কাজ করুন, অটোমেটিক আপনার চ্যানেলে বুস্ট আপ হবে। আর সবাই সবার নিশের, সবাই সবার সাবজেক্টের হিসাবে আপনি ভিডিও কন্টেন্ট আপলোড করবেন, আপনার চ্যানেল অবশ্যই দ্রুতগামী হবে। অনেক রিলেটেড ভিডিও আছে, যেরকম বন্ধুরা আমি কিন্তু টেক রিলেটেড, জিও নিউজে, এয়ারটেলের নিউজ, নানা ধরনের টেলিকম ইন্ডাস্ট্রি নিউ রিচার্জের নিয়ে ভিডিও, তারপরে শুরু করেন টেলিভিশন নিয়ে ভিডিও, লেটেস্ট আনবক্সিং রিভিউ থেকে শুরু করে কী কী মোবাইল ডিভাইস আসতেছে, তো নানা ধরনের টপিক কিন্তু আছে। সেগুলো আমি এক একটা দিন এক্সপেরিমেন্ট করতেছি, কারণ বন্ধুরা উপায় নেই, আমি প্রতিদিন বাইক আনতে পারি না, প্রতিদিন 10 লাখের গাড়ি আনতে পারি না, প্রতিদিন আমি সব কিছু জিনিস আনতে পারবো না, কারণ যেইভাবেই হোক মিক্স কন্টেন্ট তো হচ্ছে না বন্ধুরা। এটা মনে রাখবেন, যে কোনো স্টার্টিং টাইম চ্যানেল এইভাবেই বুস্ট আপ করে, যারা আপনাদের বলছে ভাই মিক্স কন্টেন্ট হবে, এটা হবে সেটা হবে, এটা না, যে যার মতো করে চ্যানেলটাকে গ্রো করুন, অবশ্যই গ্রো হবে। এটা না যে আমি সেখানে ফুড ব্লগিং দিচ্ছি, কিন্তু আমি টেক রিলেটেড টেকনোলজি বেসডই ভিডিও বানাচ্ছি, এটা না কোনোদিনও আমি স্ট্রিট ফুডে ভিডিও আপলোড করেছি, কোনোদিনও করিনি। তো জাস্ট আমি টেকনিক্যাল বিষয়ে ভিডিও বানাচ্ছি, একটু সাবজেক্টটা আলাদা ভিত্তিকভাবে। তো এইভাবে কাজ করুন। কোনোদিনও এক্সপিরিয়েন্স তো নেবেন, কোনোদিনও একই স্টেটে চলতে থাকবে না বন্ধুরা। আপনার কোনো সময় এই পাশেও যেতে হবে, এই পাশেও যেতে হবে, কন্টেন্টটাকে চেঞ্জ করতে হবে। যারা ব্লগিং বানাচ্ছ তাদের তো আরও অনেক কিছু থাকে, হ্যাঁ, অবশ্যই কন্টেন্টটাকে ক্রিয়েট করতে জানতে হবে, তাহলে আপনি চ্যানেলটা বুস্ট আপ করতে পারেন। আর তার সাথে সাথে স্ট্রাগলিং আছে, স্ট্রাগলিংয়ের সাথে সাথে আপনার এখানে কতটা আপনি দিতে পারছেন এফর্ট, সেটাও মাহাত্ম্য করে, আর সেটাও বেনিফিট করে। এই চ্যানেলে কিন্তু বর্তমানে যদি দেখি আমি 60 মিনিটে কোনো সময় 0 ভিউসে থেকে যায়, তো কোনো সময় ইচ্ছা করে ভাই ভিডিও বানাবো না, কিন্তু চাও আমাকে এখানে কন্টেন্ট আপলোড করতে হবে। কিছু বেনিফিট আছে কি ভাই? কিছু বেনিফিট নেই। এই ভিডিওটা যদি আমি হিন্দি চ্যানেলে আপলোড করতাম, অন্য ধরনের কন্টেন্ট, সেখানে হয়তো আমার 40 টাকা 50 টাকা 1500 2000 ভিউসে চলে আসতো, কিন্তু তাও এখানে আপলোড করছি। তো এইভাবে কাজ করে যান, সেখানে আমার আজকে পার ডে 40 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা ইনকাম হচ্ছে, কিন্তু সেটা একদিন ছিল না, একদিন আমার 2 টাকা থেকে স্টার্ট হয়েছিল ইনকাম, আজকে 40 টাকা 50 টাকা 100 150 হচ্ছে, আগামীতে হয়তো 800 900 হবে, হয়তো কি অবশ্যই হবে। একটা চ্যানেল যখন বড় হয়ে যায় না, ইনকামও আপনার অনেক বেশি হয়ে যায়। তো ধৈর্য রাখুন, সহিষ্ণুতা রাখুন, আপনি কাজ করে যান, অবশ্যই আপনার একদিন সফল হবে। ছোট চ্যানেল বন্ধুরা এইভাবেই গ্রো হয়, কারণ আমাদের কাছে অত অ্যাফোর্ডেবল জিনিস নেই। আমরা এইভাবেই ধীরে সুস্থে মাথা খাটিয়ে আমরা ভিডিও তৈরি করে চ্যানেলটাকে গ্রো করতে পারি। আমি বলছি না আপনার iPhone 16 পারচেস করুন, আমি বলছি না আপনি 50-60 হাজার টাকার মোবাইল ইউজ করুন, 10-15 হাজার মোবাইল ইউজ করছেন আপনারা, ধীরে ধীরে হয়তো কিছু কিছু মোবাইল আছে 20,000 20,000 কিস্তিতে হোক, লোনে হোক, EMI হোক, দেখে শুনে পারচেস করুন, এডিটিং করুন, ভালো ভিডিও কোয়ালিটি দিন। ভাই গ্রাম বাংলায় তো পরিবেশ আমি জানি, কত ভালো সুন্দর জায়গা আছে, সেখানে ভিডিও বানান, দেখবেন বন্ধুরা ভালো কন্টেন্ট অবশ্যই চলে, সেটা আপনাকে বুঝতে হবে। আমি রুমে শ্যুট করছি ডার্ক স্ক্রিন দিয়ে, আমি কিন্তু অনেক আউটডোরও শ্যুট করেছি, হ্যাঁ, কিন্তু এখন সময় পাচ্ছি না, তাই আমি বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি। কিন্তু সেটা সবসময় করলে হবে না, আপনাকে নতুন কিছু দিতে হবে অডিয়েন্সকে, তখনই আপনার অডিয়েন্স আরও বিল্ড আপ হবে। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।